হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় এখন আমি ব্রাশ করতে চলে এসেছি ছাদে। তো এখন আমি ব্রাশ করে নেবো, ব্রাশ করার পরে নিচে গিয়ে চা বানাবো, ঠিক আছে? তো তার আগে আমি বেনুনি করে নিয়েছি চুল। এখন আমি প্রায় সময় বেনুনি করেই রাখি, কারণ সবসময় চুল আঁচড়ানোর আমার সময়টা হয় না, ওই জন্যে বেরুনি করে রাখলে কি অনেকখানি সুবিধা হয়। আর চারিদিকে একটু গান তোমরা শুনতে পাবে, একটু আওয়াজ পাবে, যেহেতু এখানে আমি ছাদের উপর ভয়েস দিচ্ছি। আর ফাঁকা সাউন্ড থাকবে না এরকম জায়গা খুঁজে পাওয়াই মুশকিল, যেহেতু নিচে ঘরে শ্বশুর আছেন, তো সেখানে আমি ভয়েস দিতে পারবো না ঘরের মধ্যে দরজা লাগিয়ে। তার জন্য আমি ছাদে এখন ভয়েস দিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। তো এই যে আগের দিনের কিছু জামা, যেগুলো আমি মিস্ত্রি যেহেতু দাদারা কাজ করছেন, তার জন্য সকালবেলায় মেলি আর বিকেল সন্ধ্যেবেলায় যখন তুলি তখন ভেজা না শুকনো বুঝে উঠতে পারি না। তার জন্য আমি আবার ঘরে রেখে দিই। ঘরে রাখার পরে পরের দিন সকালবেলা আমি একটু রোদে দিই। আবার রোদে দেওয়ার সময় তখন হয়তো দেখি কোনোটা শুকনো শুকনো লাগছে, সেটা আবার তুলে নিয়ে চলে যায়। তো এই যে আমি চা করে নেব। তো চা করবো, বরকে দেবো আর বাবাকে দেবো। তো বর প্রতিদিন চা খায় না, ও দুধ দিয়ে মুড়ি বা রুটি যেটাই থাকুক না কেন সেটা খেয়ে যায়, ওই জন্যে সবসময় ও চা খায় না। তবে আমি খেয়ে নিই। ঋষি এখনও ওঠেনি, বা ঋষি উঠুক বা ওঠার আগে আমি আগে চা মুড়িটা খেয়ে নিই। তা চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা যত তাড়াতাড়ি গোছানো হয়, আর এটাতে আমার ছোটো দেওয়ার সুতো, সেই চৌকিতেই আমরা কিন্তু এখন শুই। আমাদের এখানে তো কোনো ফার্নিচার নেই, আমরা তো কোনো ফার্নিচার এখনও পর্যন্ত আনিনি তার জন্য। তো ও শুতো, আর ও এখন আমাদের জন্য বাড়িতে শুতে পারে না, ও পাশের বাড়িতে শোয়। যেহেতু বাড়িতে ঘর তো আছে, কিন্তু ঘরগুলোতে এখনও ঠিক হয়নি, তার জন্যে ও ধরো শুতে পারে না। তো যখন সমস্ত ঘর কমপ্লিট হয়ে যাবে, তো তখন তো সবই উপরে, সমস্ত ঘর যখন কমপ্লিট হয়ে যাবে আমরা সবাই উপরে চলে যাব। তবে হ্যাঁ, এখন বাড়িতে অনেক কাজ আছে, অনেক। তো সে কাজগুলো কবে শেষ হবে সত্যিই জানি না। তবে শেষ হলে সত্যি বাঁচি। ঘরের জিনিসপত্র আনতে পারলে একটু বাঁচি, কারণ অনেক এই জামা কাপড় এদিক ওদিক করে রাখা, তো আর ব্যাগে ব্যাগে ভরে রাখা, একটা নিচ্ছি 10টা বের করছি, বুঝতে পারছি না বা ভুলে যাচ্ছি কোথায় রেখেছি। তো সেই ভুলে যাওয়ার পর আবার একটা নিতে গিয়ে আর একটাই করছি। তো যে আমি চা মুড়িটা খেয়ে নিয়েছিলাম, চা বসিয়ে আমি ওইটা করছিলাম, আসলে ভুলে গেছি যে কখন কী করেছি। আমি আলু পেঁয়াজ কলি ভেজে দেবো, আর আজ যাবো ঋষির স্কুলে, এখানেই পলাশিতেই আমি ওকে ভর্তি করে দেবো, যেহেতু যেহেতু আর থাকছি না, তার জন্য এখানে ভর্তি করে দেবো। আর ওখানে বলা আছে ওই স্কুল থেকে টিসি নিয়ে নিতে হবে। তো সময় না ভাবতেও পারছি না যে সমস্ত কিছুটা ছেড়ে চলে এসেছি বা কিছু, কিন্তু মন খারাপ করলেও কিছু করার নেই, ওই যে থাকতে আমাদেরকে হবে। এখন মন খারাপ করে কোনো লাভ নেই। তো আমি তাড়াতাড়ি করে আলুটা এটা ভেজে নেব, কারণ যেহেতু আবার আমাকে স্কুলে যেতে হবে, আর আবার আমাকে এসে রান্না করতে হবে। তাই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি স্কুলে যাব। স্কুলে ওর আগের দিনই বলে এসেছিলাম, তবে আজকে গিয়ে সমস্ত কিছুটা জমা দিয়ে আসবো, আর ও পরের দিন থেকে স্কুল যেতে পারবে। তো যেদিন ভর্তি নিয়েছে তার পরের দিন থেকেই বলেছে স্কুল যেতে পারবে, তো নিয়ে কোনো সমস্যা নেই, স্কুল যাবে। তো স্কুল পড়াটা বন্ধ, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। আর টিউশনটাও খুঁজে পেলে টিউশনটাও ওকে দিয়ে দেবো, একটা ভালো কারোর কাছে দিতে হবে তার জন্যে। তো আমার মাঝে মাঝেই ধরো মনে পড়ে, আর ঋষিও হুট করে না, বুঝতে পারিনি, এখনও ভাবে যে হয়তো আমরা এখানেই হয়তো আমরা ঘুরতে এসেছি, এরকমটা ভাবছিল। কিন্তু যখন আবার ওকে স্কুলে ভর্তি করে দিলাম, তখন থেকে ও একটু বুঝে গেল যে হ্যাঁ, না, আমরা এখানেই থাকবো।
এরকমটা বুঝে গেছে, নাহলে ভাবছিল যে আসলে হুট করে সব হয়ে গেছে, তো ওই জন্য বুঝতে পারছিল না। আমরা নিজেরাই তো বুঝতে পারছি না, তো কি বুঝবে বলো। তো কি করব, কিছু করার নেই। আমার বাড়ির কতটা কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। সিঁড়ি টিড়ি এগুলো দেখো হয়েই গেছে, আর এই যে এই দিকগুলো সমস্তটা কিন্তু হয়ে গেছে, প্রচুর কাজ হয়ে গেছে কিন্তু। আর ঘরগুলোও কিন্তু হয়ে গেছে। তো উপরে তো 4টে ঘর, আগেও বলেছি 4টে ঘরের কাজ চলছে। আর ওরা তো 3 ভাই আর বাবা, তো সেই হিসাবে ঘরগুলো করা। তো এই যে ঘরগুলো বেশ ভালো, বেশ বড় বড় ঘরগুলো। একটা ঘর একটু ছোট, বাকি সব ঘরগুলোই বড় বড় কিন্তু। তো নিজের বাড়ি নিজের ঘর ফেলে রাখা আছে, খাকা করছে। তার মধ্যে আমার মেয়েটা মানে জেনি ওখানে, তো ওর জন্য একটু বেশি মন খারাপ করে, কারণ ওকে 2 দিন বয়স তখন থেকে আমার কাছে। 2 দিনের মধ্যে মাসে ওই এক মাসটা, এই 1 মাস আমার কাছেও ছিল না, কারণ ওকে তখন অন্য জায়গায় রাখা হয়েছিল, যেহেতু ও 2 দিন বয়স ছিল তার জন্যে। কিন্তু তারপর থেকে সেই 1 মাস বয়স থেকেই ধরো আমার কাছে আছে। আমি ওর সমস্ত কিছু করেছি, ওর বমি, ওর পটি, ওর হিসু, সমস্ত কিছু আমি করেছি, মানে সব কিছু দায়িত্ব আমার। ওর খাওয়া দাওয়া এই সব কিছু কিন্তু আমি নিজে হাতে করে করেছি। এর মাঝে আমি অনেকবারটি কিন্তু ডিসিশনও নিয়েছিলাম ওকে রাখবো না, ওকে দিয়ে দেবো। সেই ডিসিশনটা আমার একদমই ভুল ছিল। তো তারপরে সেটা আমি বুঝেছি, তো আমি ওকে দিইনি। কারণ একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করেছি, তো তাকে দিয়ে দিলে যে কতটা কষ্ট তার তো হতোই, আর সাথে আমার। তো সেই ডিসিশনটা আমি বাতিল করে দিয়েছিলাম, কারণ আমি পারতাম না তার জন্যে। আর আমি না পারিও না, আমার খুব কষ্ট হয় আসলে যখন ওই একা হাতে করতে হয়। তো ওদের যখন ছোট ছিল, ওই যে কতবার বমি করতো তার নেই ঠিক, খুবই প্রবলেম হতো তখন। আর এখন তো বড় হয়ে গেছে, এখন তো অত বমিও করে না। হ্যাঁ, অনিয়ম হলে ওদের বমিটা হয়, বা উল্টো পাল্টা কিছু খেয়ে নিলে, তাছাড়া তো ওরা বমি এখন করে না। আর যখন ছোট ছিল তখন ওদের ঠিক ঠিকানা থাকতো না, ছোটোতে এটা ওটা মুখে দিত বা কিছু, সব প্রতিটা খাবার চাইতো, তো খেলে তো গ্যাস হবেই। তো ওদের মধ্যে এই সমস্যাটা আছে, ওদের গ্যাসটা বেশি হয়, কিছু উল্টো পাল্টা দিলে ওদের গ্যাস হয়। তো এসবের মধ্যে কথা বলতে বলতে এই যে টম, তো ইনি আছেন বলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে আমি আনতে পারছি না, কারণ যেহেতু শুধুমাত্র একটা ঘরেরই দরজা আছে, বাকি কোনো ঘরের দরজা নেই। তার সাথে এখন শীতকাল, একজনকে ছাদে রেখে দেবো, একজনকে ঘরে রাখবো, সেটাও হবে না কারণ শীতকাল। আবার নিচতলাতে গেট থাকলে, উপরতলাতে গেট থাকলে এটা আবার হতো, কিন্তু সেটাও হবে না, সেটাও নেই। তো তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, তারপরেই আমি ওকে আনতে পারবো। তো ও অপেক্ষা করুক, আমি অপেক্ষা করি। ওরও আস্তে আস্তে বয়স হয়ে গেছে, ওইখানে মা বাবার কাছে আছে, ও খাওয়া পড়াতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমি ধরো ওর সাথে সারাটা দিন থাকতাম, কেউই বাড়ি থাকতো না, তবে আমি থাকতাম সারাটা দিনই, ওই ঋষিকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা এইটুকু। তাছাড়া আমি সারাটা দিন বাড়ি থাকতাম, আমি কোথাও ঘুরতেও যেতাম না, কোথাও কোনো জায়গাতে যেতাম না। তাহলে সবসময় আমাকে দেখতো। তার মধ্যে ঋষির সাথে সারাদিনও দুষ্টুমি করতো, সারাক্ষণ ওরা মারামারি করতো। ও ঋষিকে 1 চড় মারলে ঋষি 2 চড় মারতো, ঋষি ওকে 2 চড় মারলে ও 3 চড় মারতো, এরকমটা হতো। মানে ছোট ভাই বোন যেরকমটা করে ঠিক সেরকমটা করতো। যাদের বাড়ি ডগি আছে তারা জিনিসটা জানবে, বুঝবে। যাদের বাড়িতে নেই তারা অতটা এসব ব্যাপারটা বুঝবে না, ঠিক আছে। তো আমি এই ছাদটা সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো নিচেরগুলো এখনও ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ নিচের ঘরগুলো ধরো কাজ তো হয়নি, নিচের ঘরগুলো এখন কাজও হবে না, নিচের ঘরগুলো পরে কাজ হবে। তো আস্তে আস্তে আমি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, আমার কাজকর্ম, আমি এখানে কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর এখন তো এখানেই থাকবো, তো এখানেকার ব্লগগুলোই তোমরা পাবা। তো এর আগে আজকে তোমার সাথে শেয়ারও করেছি যে আমি যখন এবার থেকে চলে যাওয়ার সেই দিনকে আমি ব্লগ করেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছি। আমার পোস্ট দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, পোস্টে দেখতে পারবে। তো আমি এই সন্ধেবেলাটায় জামা কাপড় তুলে নেবো। আর এটা কিন্তু পরের দিন, এই দিন থেকে ঋষি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছিল, ঠিক আছে। ঋষি এই দিন থেকে স্কুলে যাচ্ছিল।
ঋষি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, সরস্বতী পুজোর আগের দিন থেকেও স্কুলে যাচ্ছে। তো এই যে আমি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আমি নিচে চলে যাব। আর যেদিন আমি ভয়েস দিচ্ছি সেদিনকে হলো সরস্বতী পুজো, যেন চারিদিকে গান বাজছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এই বাড়িতে কিছু কিছু কাজ তোমার সাথে এখন আমি শেয়ার করতে পারছি। এখন হলো রাত্রিবেলায়, তো এই সময় আমি রান্না করব। তো ওই যে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তো সব কিছু শেয়ার করতে পারিনি। আর এই বাড়িতে নেটওয়ার্ক এত খারাপ, ওয়াইফাই লাগানো আছে কিন্তু ওয়াইফাই এত বাজে যে কালকে রাতে আমি ভিডিও পোস্ট করেছি, আর ভিডিও গেছে 23 তারিখে, মানে 22 তারিখে আমি 7:30 সময় ভিডিও পোস্ট করেছি, ভিডিও গেছে তোমাদের 23 তারিখে সকালবেলা, সকাল না কি দুপুরে ভিডিও গেছে। ঠিক আছে, অনেক দেরিতে ভিডিও পোস্ট হয়েছে। প্রচণ্ড নেটওয়ার্ক খারাপ, নেটওয়ার্ক তো খারাপই জিওর, আর ওয়াইফাইটাও প্রচণ্ড বাজে ওয়াইফাই নেটওয়ার্ক। তো এখন আমি রুটি করছি, কটা রুটি বলো তো করলাম, 19খানা রুটি করেছি। পরে তোমাদের সাথে গুনে আমি শেয়ার করব যে আমি 19খানা রুটি করেছি অনেক দিন পর এই বাড়িতে আসার পরে। আগে 10টা করতাম, 10টা 15টাও করেছি, ঠিক আছে, 10টা কি 15টাও করেছি। অনেক দিন পর আমি 19খানা রুটি করলাম, যেহেতু সবাই খাবে। তো 20-21খানা এরকম করতে হবে, 20খানা কি 21খানা করলে ঠিকঠাক হবে, ঠিক আছে। তো এই যখন যেরকমটা হয়, যে কটা পারি সে কটা করি। আর একদিন আবার ভাত থাকে, প্রতিদিন তো করতে হয় না, একদিন ভাত থাকে, সেদিনকে আর করা লাগে না, মানে একজনের রুটিটা কমে যায়, সেদিন হয়তো আমার বরকে ভাত দিয়ে দিই, মাছ টাছ কিছু থাকলে। আর না থাকলে আলাদা ব্যাপার। আর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো সেটা তোমরা ইগনোর করো, কিছু করার নেই, কারণ আমরা যখন উপরে চলে যাব তখন এই ঘরগুলো আবার সব ঠিকঠাক করা হবে। ওই জন্য এইসব পরিষ্কার করতেও চাচ্ছি না। আর এত নোংরা হয়ে আছে না, দেখেই মানে মাথা গরম হয়ে যাচ্ছে এসব পরিষ্কার করা। চারটিখানি কথা না, প্রচণ্ড তেল চিটকে হয়ে আছে। আর এই রান্নাঘরটা আগাগোড়ায় প্রচণ্ড তেল চিটকা হয়, জানি না কেন। আমার ওই বাড়িতে রান্নাঘর কিন্তু অত তেল চিটকে আমার তো হয়ই না, পরিষ্কারই করতে লাগে না, অত তেল চিটকে হতোই না, প্রচণ্ড তেল চিটকে হয় এই বাড়ির রান্নাঘর। যেহেতু ওই জানলাটা ছোটো তো, আর ওইখান দিয়ে না কোনো ধোয়া যায় না, সবটাই এই বাড়ির ভেতরে আসে। তো এই যে দেখো 19খানা রুটি শেয়ার করলাম। তো এই 19খানা রুটি আমার রুটি হয়েও গেছে, এখন আমি বাবাকে দিয়ে দেবো আগে, তারপরে ওরাও চলে এসছে, ওদেরকেও দিয়ে দেবো এক এক করে, তাহলে সুবিধা হয়। তো রুটি হয়ে গেলে বাবাকে দিয়ে আমি 8:30 দিকে রুটি করতে আসি, রুটি তরকারি, আর আমার 10টার মধ্যে হয়ে যায়। তোমরা হয়তো ট্রেনেরও আওয়াজ পাবে, আমাদের না স্টেশনের পাশেই বাড়ি, রেল লাইনের পাশে বাড়ি, আর আমরা এখানে ট্রেনও দেখতে পারি, ঠিক আছে, ট্রেনও দেখতে পারি, একদম পাশেই বাড়ি। তো স্টেশনটা একটু যেতে হয়, লাইন ধরে গেলে বেশিক্ষণ লাগে না, তবে একদম রেল লাইনের পাশে বাড়ি। তাই আমি রাতের বাসন কটা মেজে নেবো, যে কটা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, আর আমি রাতেই বাসন মেজে রাখি, তাহলে সকালে অত চাপ থাকে না, কারণ ঘুম থেকে উঠলেই একটার পর একটা কাজ, আর আরও তো কাজ বাড়বে, যেহেতু ঋষি স্কুলে ভর্তি হলো, এরপর ওর পড়া টিউশনিতে দিয়ে দেবো, আরও কাজ বাড়বে, আরও তাড়াতাড়ি উঠতে হবে। তখন আমি 7:30 এরকম উঠে পড়ি, আর কখনো 7:40 হয়, ঠিক থাকে না, তো এরকম সময় আমি উঠে পড়ি। তো বাসন কটা মাজা হয়ে গেলে আমি বিছানা করে ঋষিকে রেডি করাবো, দেন শুতে পারবো। ওটা আমাদের খাওয়া হয়ে যায় 10টা 15-র মধ্যে, 15-20-র মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তবে বিছানা করতে গিয়ে ঋষিকে রেডি করার দিকে অনেকটা দেরি হয়ে যায়। তো আর রান্নাঘরটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।